This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এসআইআর এর বিরোধিতায় এক কাট্টা ইন্ডিয়া ব্লক। সোমবারের পর মঙ্গলবারও ঐক্যবদ্ধ ইন্ডিয়া ব্লকের ছবি দেখা যাচ্ছে সংসদ চত্বরে। তৃণমূলের বাংলা স্লোগানে গলা মেলালেন ইন্ডিয়া ব্লকের অন্য সাংসদরা। দেখুন সেই ছবি। এসআইআর এর বিরোধিতায় বিক্ষোভে সাদা টি শার্ট পরেন বিরোধী সাংসদরা। টি শার্টের সামনে লেখা রয়েছে মিন্তা দেবী, পিছনে লেখা রয়েছে 124 নট আউট। 124 বছরের মিন্তা দেবীর প্রথমবারের ভোটার হিসেবে নাম উঠেছে বিহারের ভোটার তালিকায়। টি শার্টের মধ্যে সেই মিন্তা দেবীর ছবিটা আমরা দেখালাম আপনাদের। এবার একটু কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, মিন্তা দেবীর এই ছবি দিয়ে এই টি শার্ট পরে ঠিক কি বার্তা দিতে চাইছেন তারা? যে বার্তা দেওয়া হচ্ছে তা হলো যে এই মুহূর্তে যে ইলেকটোরাল রোল প্রকাশ করা হয়েছে সেই ইলেকটোরাল রোল সম্পূর্ণভাবে ভ্রান্ত। 124 বছরের একজন মহিলা, কিন্তু যে ছবি দেখছো তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে তার বয়স যথেষ্ট অল্প। তাকে 124 বছর বয়স লেখা হয়েছে এবং তার প্রথমবার ভোটার তালিকায় নাম উঠেছে। স্বাভাবিকভাবেই পুরো প্রক্রিয়ায় গলদ রয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছেন। আজ সাদা টি শার্ট পরে সমস্ত বিরোধী সাংসদরা আসেন। স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধী তিনিও সাদা টি শার্ট পরে তিনি এসে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান এবং আমরা দেখি যে প্রত্যেক ভাষাতে স্লোগান তোলা হয়। প্রথম বাংলাতে স্লোগান তোলা হয় এবং বাংলা ভোট চুরির স্লোগানে গলা মেলান ইন্ডিয়া ব্লকের অন্যান্য সাংসদরা। অর্থাৎ সামগ্রিকভাবে একটি ঐক্যের সার্বিক ছবি তুলে ধরাই কিন্তু মূল লক্ষ্য ছিল, যা গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের অভিযান হোক বা সংসদ চত্বরে বিক্ষোভ হোক, ইন্ডিয়া জোট যে ঐক্যবদ্ধ রয়েছে তা কিন্তু সংসদের এবারের অধিবেশনে চত্বরের বিক্ষোভের মধ্যে দিয়ে বিজেপির কাছে একটি সোজাসুজি বার্তা দিচ্ছে বিরোধীরা। জ্যোতির্ময়, ছবিতে আর একটা বিষয় লক্ষ্য করলাম, যেখানে দেখা যাচ্ছে হাতে পেঁয়াজের মালা, মানে এটা কেন? দেখো, তার পাশাপাশি মূল্যবৃদ্ধির ইস্যু, সেই মূল্যবৃদ্ধির ইস্যুও তুলে ধরা হয়েছে। অর্থাৎ সংসদের অভ্যন্তরে প্রত্যেক দিন বিভিন্ন ইস্যুতে মুলতবি প্রস্তাব দেওয়া রয়েছে। তার সেখানে যেমন মণিপুরের ইস্যু রয়েছে, সেখানে যেমন এসআইআর রয়েছে, তার পাশাপাশি মূল্যবৃদ্ধির ইস্যু রয়েছে। যেহেতু কোনো মুলতবি প্রস্তাবই স্পিকার বা রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান তিনি গ্রহণ করেননি, সেই বিষয়গুলি সংসদ চত্বরে বিক্ষোভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন ইন্ডিয়া ব্লকের সাংসদরা। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে নজর রাখি। এসআইআর হলে সারা দেশ জুড়ে হোক, তার আগে প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা ইস্তফা দিক, ভেঙে দেওয়া হোক লোকসভা, দাবি অভিষেকের। গণতান্ত্রিক উপায়ে ভোট হলে বিজেপি হারবে, তাই ঘুরপথে ভোটার তালিকায় কারচুপির চেষ্টা, অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আমি ইলেকশন কমিশনকে বলবো, আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে, তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করা। তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন 1 বছর আগে হয়েছে, সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে, তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত। এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে। তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে, তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। আমি বলছি আপনাদের, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে কি বললেন সুকান্ত মজুমদার, শুনবো। একেই বলে বাংলায় অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাহলে 2002-03 সালে যে এসআইআর হয়েছিল প্রায় 20 লক্ষর বেশি নাম বাদ গেছিল। তাহলে তার আগে নির্বাচিত বা সেই সময় নির্বাচিত যে লাস্ট লোকসভা ভোটে তাদের সেই সরকারকে ফেলে দেওয়া উচিত ছিল, ইস্তফা দেওয়া উচিত ছিল।
এসআর টাইম টু টাইম হয়, হতে থাকবে। এসআর তো ভারতবর্ষে প্রথম হচ্ছে এরকম তো নয়, এর আগে হয়েছে 13-14 বার হয়ে গেছে এসআর। তো এসআর টাইম টু টাইম হয়, এটা ভারতবর্ষের পদ্ধতি।